হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাড়ির যে ব্লাউজগুলো হয় অর্থাৎ 2 লেয়ার দিয়ে যে ব্লাউজগুলো আমরা তৈরি করি সাধারণ সেলাই মেশিন দিয়ে পারফেক্ট ফিনিশিং সহকারে কীভাবে এই ব্লাউজগুলো তৈরি করতে হয়। দেখুন, এখানে আমি সামনের পার্টগুলো নিয়ে নিয়েছি। প্রথমে পার্টগুলোকে সেট করে নেব। সামনের দিকে যে বডির দুটো পার্ট থাকে সেই পার্টটিকে প্রথমে আমরা সেট করে নিচ্ছি। এখানে হচ্ছে নিচের পার্টটি নিয়ে নিচ্ছি, দেন আমরা এরপরে উপরের পার্টটিকে সেট করে নেব। যারা নতুন তারা অবশ্যই এখানে পিন আপ করে নেবেন। নিচের পার্টটি আমরা সেট করে নিয়েছি। এবার উপরে যে পার্টটি হয় অর্থাৎ আমরা এখানে যে খাপের দিকটা তৈরি করব, প্রথমে কাপড়টিকে কিভাবে সেট করছি সেটা দেখুন। যারা নতুন আছেন তারা অবশ্যই প্রথমে এভাবে আলাদা করে সেট করে নেবেন, এরপরে সেলাই দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখুন, এটা হচ্ছে আমাদের দুটো পার্ট, ঠিক আছে। প্রথমে আমরা নিচের দিকে শাড়ির কাপড়টিকে রেখেছি, তার উপরে কিন্তু আমরা লাইলিনের কাপড়টিকে রেখেছি। এবার নিচের পার্টটিকে ঠিক এভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিতে হবে। এবার এখান থেকে এই পর্যন্ত আমরা একটা টিকিন নিয়ে আসবো। এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমরা সেলাই দিয়ে স্টার্ট করছি এবং এই পর্যন্ত এনে সেলাইটিকে আমরা ছেড়ে দেবো। অর্থাৎ এইখানে কিন্তু একদম কাপড়ের সাথে আমরা সেলাইটিকে জয়েন্ট করে দিয়েছি। দেখুন টেকিনটিকে কীভাবে দিয়েছি। এখানে আপনি টেকিনটি এই পর্যন্ত এনেই ছেড়ে দেবেন, ঠিক আছে। ঠিক কোনা করে টেকিনটি দিয়ে নিতে হবে। এই সাইড থেকেও একই নিয়মে আমি এখানে টেকিন দিয়ে নেব। অবশ্যই মিডল বরাবর ভাঁজ দিয়ে টেকিনটি দিতে হবে। এবার আমরা কাপড়টিকে এভাবে খুলে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের লাইলিনের পাশটা। এবার এখানেও লাইলিনের পাশটাকে আমরা রেখেছি, ঠিক আছে। এবার এই লাইলিনের পাশটাকে ঠিক এভাবে উল্টো করে রাখতে হবে। অর্থাৎ আমাদের নিচের পাত্রের যে লাইনিনের দিকটা আছে সেখানে লাইলিনের সাথে লাইলিনটাকে এবং শাড়ির কাপড়ের যে পিসটা আছে সেই পিসের উপরে শাড়ির কাপড়ের পিসটাকেই রেখে সেলাই দিয়ে দিতে হবে। এতে আন্ডারগ্রাউন্ড ফিনিশিং হবে। অর্থাৎ এখানে লক মেশিন দিয়ে সেলাই না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। সেলাইটি দেবার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা সুন্দর আসবে এর ফিনিশিংটা। দেখুন, এখানে কিন্তু আমি সেলাইটিকে দিয়ে নিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা সোজা করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন, দুটো সাইডকে এভাবে আমি সোজা করে নিলাম। এটা হচ্ছে আমাদের উল্টো পাশ এবং এটা হচ্ছে আমাদের সোজা পাশ। কোনো পাশ থেকেই কিন্তু আমাদের সেলাইটি বোঝা যাচ্ছে না, তাই না? কতটা সুন্দর ফিনিশিং এসেছে দেখুন। এখানে চাইলে আপনারা আরও একটি করে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আমি একই নিয়মে এই পার্টটিকেও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে সেলাই দিতে হবে। দেখুন, লাইলিনের উপরে লাইলিনটাকে রেখেছি এবং এখানে আমরা ব্লাউজের যে কাপড়টি আছে সেই কাপড়টির উপরেই কিন্তু ব্লাউজের কাপড়টিকে রেখেছি। নিচের পার্টের সাথে উপরের পার্টটা ঠিক কীভাবে করে জয়েন্ট দিতে পারেন আপনারা, দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে এবং এখানে লক মেশিনের কোনো প্রয়োজনই নেই। সেলাইটি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, হালকা হাতে টেনে টেনে সেলাইটি দিতে হবে, যেহেতু এটা হচ্ছে খাপের দিক। দুটো খাপের অংশ কিন্তু আমাদের টোটালি রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর এসেছে। এবার এই সাইডের যে অংশটি থাকে সেই অংশটিকে আমরা জয়েন্ট করে নেব। দেখুন, এর জন্য এই পার্টটিকে আমরা নিয়ে নিলাম। এখানে কিন্তু লাইলিন সহই প্রথমে পার্টটিকে নিয়ে নিতে হবে এবং ঠিক আমরা প্রথমে যেভাবে আলাদা করে সেট করেছি সেভাবেই আলাদা করে সেট করে নেব, তারপরে আমরা জয়েন্ট করে দেব। এখানে আমরা নিচের দিকে লাইলিনের কাপড়টাকে রেখেছি, উপরে রেখেছি শাড়ির কাপড়টিকে। এবার এই দুটো যে কর্নার আছে এই দুটো কর্নারকে একসাথে রেখে বরাবর মিলিয়ে ধরে সেলাই দিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমরা শাড়ির কাপড়টাকে নিয়েছি, ঠিক আছে। এরপরে উপরের দিক থেকে আমরা লাইলিনের কাপড়টাকে নেব, অর্থাৎ সুতির কাপড়টাকে নেব। এবার এভাবে কোনা করে দুটো কোনাকে মিলিয়ে ধরে দেন সেলাই দিয়ে দেব। আপনি এখানে চাইলে প্রথমে একটি পার্ট কিন্তু সেলাই দিতে পারেন, তাহলে আপনার কাছে আরও সুবিধা হবে কাজটি। এই অংশটি সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন 4টি পার্ট কিন্তু সমানভাবে রেখে সেলাই দিতে হবে।
সেলাইগুলোকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন ফিনিশিংটা ভালো পাওয়ার জন্য। অবশ্যই হালকা হাতে কাজটি করবেন, কোনোভাবেই খুব বেশি টানাটানি করা যাবে না। সেলাইটি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি খুলে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে আমাদের সামনের দিকটা, ঠিক আছে? সেলাইটা কিন্তু ভিতর বরাবর আছে। এবার এই সোজাসুজি আমি একবার চাপ সেলাই দিয়ে দেবো। আমি একটু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর ফিনিশিংটা এসেছে। এই সাইডের খাপটিকেও কিন্তু একই নিয়মে সেলাই দিয়ে দিতে হবে। চাইলে এখানে প্রথমে লাইলিনের কাপড়টিকে অ্যাড করে নিতে পারেন, পরবর্তীতে আপনারা শাড়ির কাপড়টিকে অ্যাড করে নেবেন। আবার চাইলে এখান থেকে দুইবার করে চাপ সেলাইও দিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এই পার্টটিকেও কিন্তু আমি সেমভাবে ধরে লাইলিনের কাপড়ের সাথে, অর্থাৎ সুতির যে নিচের পার্টটি আছে সেই পার্টের সাথে আমাদের খাপের যে সুতির পার্টটি আছে সেই পার্টটিকে রেখে উপরের থেকে শাড়ির পার্টটিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে দেখে আপনারা বুঝে নেবেন যে কীভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি, এটা বলে বোঝানো সম্ভব না। তবুও যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি 1 থেকে 2 বার দেখার পর আপনিও খুব সহজেই এই ধরনের ব্লাউজ তৈরি করতে পারবেন। এবার দেখুন এই রাউন্ডের উপরে আমি 2 বার করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ হলে আপনি দিতে পারেন, আবার চাইলে এটি স্কিপও করতে পারেন। তবে দিলে খুব ভালো ফিনিশিং আসে, এর জন্যই আমি দিয়ে নিচ্ছি। একটা দিক কিন্তু আমাদের টোটালি রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে উল্টো দিক। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আন্ডারগ্রাউন্ড ফিনিশিংটা ঠিক কতটা সুন্দর আসে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নিচের দিকে যে বেল্টের কাপড়টি সেই কাপড়টিকে অ্যাড করে নেব। এর জন্য বেল্টের যে দুটো পার্ট হয় সেই দুটো পার্টকেই নিয়ে নেব এবং ঠিক যেভাবে আগের পার্টগুলো সেট করেছি একই নিয়মে এখানে সেট করেও নেব। দেখুন এখানে কাপড়টিকে ঠিক এভাবে করেও জয়েন্ট করতে পারেন আপনারা একবার ভাঁজ দিয়ে, আবার কেউ চাইলে এখানে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করেও সেলাইটি দিতে পারেন। দেখুন এখান থেকে কাপড়টিকে ঠিক এই বরাবর রেখে আমরা প্রথমে একবার স্টিচ দিয়ে নেব। এবার সোজা দিক থেকে আমরা যে শাড়ির কাপড়টিকে আছে সেই কাপড়টিকেও ঠিক একই বরাবর, মানে যে সেলাইটি আমরা কেবল দিয়েছি সেই সেলাইয়ের উপরে রেখে আবার সেলাই দিয়ে দেবো। যেহেতু এখানে আমাদের কিছুটা পরিমাণে কাপড় কম আছে তাই এখানে আমি ভাঁজ করে অর্থাৎ মুড়ে নিয়ে দেন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাপড় পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এখানে এই ব্যাপারটা স্কিপ করবেন, অর্থাৎ এখানে কাপড়টি একটু বড় করেই কাটবেন। যদি ডাবল ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটি দেখতে চান এবং ফর্মা ছাড়া কীভাবে কাটিং করতে হয় সেটি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট যে কোনো ভিডিওতে সেটি শেয়ার করব।
এবার আমি বেল্টের কাপড়ের উপর থেকে 2বার করে চাপ সেলাই দিয়ে নেব যাতে ফিনিশিংটা ভালো আসে। ঠিক একই নিয়মে কিন্তু অপর সাইডের বেল্টের কাপড়টিকেও আমি জয়েন্ট করে নেব। ভিডিওটি কেমন লেগেছে শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।